প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে বীজগণিতের জগতে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা উদাহরণগুলো নিয়ে কথা বলেছি, আশা করি তোমরা দেখেছো উদাহরণগুলো। তো চলো আজকে আমরা অনুশীলনী নিয়ে কথা বলবো। অনুশীলনী 4 সরল করা, 1 থেকে 8 পর্যন্ত সরল করা। 1 থেকে 8 দেখতেই পাচ্ছ। কিছু সরল মুখোমুখি হয়ে যাবে, যেগুলো আমি এখানে করলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কাজে এগুলো মুখোমুখি যেগুলো হবে সেগুলো আমি মুখোমুখি বোঝাই দিই, আর যেটি করতে হবে সেটা আমি করে দেবো। ঠিক আছে, 1 নম্বরটা দেখো, এখানে 7, সবগুলো উপরে 7। তো গুণের সময় আমরা জানি বেস একই হলে পাওয়ার যোগ করা যায়, পাওয়ার যোগ করবে। নিচেও ঠিক তাই, বেস 3 উপরে পাওয়ার গুলো যোগ করবে। এরপর যেটা আনসার হয়, যেটা উত্তর আসে, সেটা করে দিতে পারবে। বুঝতে পেরেছ? তারপর একটু দেখাই, 7 লিখে উপরে পাওয়ার 3 -3। -3 কেন? ওই যে এখানে মাইনাস আছে, যদিও যোগ, প্লাস দিয়ে -3 দিলে -3 আসবে। আর 3 1 -4, এটা যোগের সাথে পাওয়ার যোগ হয়, পাওয়ার যোগ করলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। উপরে 7 টু দি পাওয়ার 0, নিচে 3 টু দি পাওয়ার -3। তাহলে উপরে 1, নিচে 3 টু দি পাওয়ার -3। আচ্ছা, এটাকে আরেকটা লাইন করো। পাওয়ারের আগে মাইনাস থাকলে কি করা যায়? গত ক্লাসে আমরা দেখেছি, পাওয়ারের আগে মাইনাস থাকলে কি করতে পারবে তুমি? উপরে তুলতে পারবে, মানে চেঞ্জ হয়ে যাবে। 3 কিউব 27 এর আনসার। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। 2 নাম্বার একই রকম। 2 নাম্বারে কিছু রুটের বিষয় আছে, এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। এমসিকিউ তে সেট করে এরকম এই প্রশ্নগুলো, তো সেই জন্য আমি একটু দেখাই। 2 নাম্বারটা উপরে দেখো, 7 স্কোয়ার টু দি পাওয়ার, এখানে কি আছে? কিউব রুট। কিউব রুটের অর্থ আমরা গত ক্লাসে শিখেছি 1/3 পাওয়ার, 7 টু দি পাওয়ার 1/3। নিচে হাফ এর রুটের অর্থ পাওয়ার হাফ। সবগুলো 7 হয়ে গেল, কি সুন্দর না? মজা হয়নি? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা পাওয়ার গুলিকে ডিস্ট্রিবিউট করে দেব। 2 ইন্টু 1/3, তাহলে কি হবে? 2/3। 7 টু দি পাওয়ার 1/3, 7 টু দি পাওয়ার হাফ। আশা করি এবার পারবে। তবু আরেক লাইন দেখায়, গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় বিয়োগ। এখন এটা লসাগু করে কাজ করলে তোমার আনসার হয়ে যাবে, যেটা আসে। আশা করি এটুকু পারবে তোমরা। আমি সবগুলো করতেছি না এই কারণে যে এখানে ভিডিও লম্বা হয়ে যাবে, সব করলে তাড়াতাড়ি শেষ হবে না। যেগুলো তোমরা পারবে সেগুলো, এই যোগ বিয়োগের কাজগুলো, এগুলো বাসায় করে নেবে। গাইড দিয়ে দিচ্ছি, করে নেবে এগুলো। তারপর না পারলে লিখবে, আমি করে দেবো। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, 2 টু দি পাওয়ার -1 1/2, 5 টু দি পাওয়ার -1 1/5 টু দি পাওয়ার -1। লসাগু করবে 10, লসাগু যোগ করলে কত হয়? আমি মুখোমুখি করে ফেলি, তোমরা একটা লাইন করবে এখানে। 5 + 2 7 টু দি পাওয়ার -1। -1 মানে কি? পুরো বিষয়টা পাল্টে যাবে, মানে 1/7/10। এটা কাজ করলে কি হবে? 10/7 হবে। 4 নম্বরও একই রকম, 4 নম্বরটা বাসায় করবে একই রকম। ঠিক আছে, আমরা 5 নাম্বারটা একটু বলি। তো 5 নাম্বারটা একটু উঠাই, a স্কোয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2b হোল স্কোয়ার। এই আমাদের প্রথম কাজটা হলো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কাজটা করতে পারি আমরা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো, এগুলো a আর b দুটো কম্পোনেন্ট এখানে আছে। a টু দি পাওয়ার 2, নিচে কত? -2, নিচে ভাগ মানে পাওয়ার বিয়োগ হবে, মাইনাস পাওয়ার -2 b টু দি পাওয়ার -1, আর এই b এর উপরে পাওয়ার আছে মনে মনে 1, তাহলে -1। ঠিক আছে, হোল টু দি পাওয়ার। এবার দেখো, a টু দি পাওয়ার, এটা 2 + 2 b টু দি পাওয়ার -2
হোল টু দি পাওয়ার 2। উপরে কত হয় a টু দি পাওয়ার 4, তারপরে নিচে b এর উপর পাওয়ার -2 আছে না, তাই নিচে নিয়ে আসো b স্কয়ার হোল টু দি পাওয়ার 2, তাহলে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, এই হচ্ছে তোমার আনসার। তাহলে এক লাইনে করবে না, তোমরা নিচে নিচে করবে। আশা করি বুঝতে অসুবিধা হয় না। তুমি 6 নাম্বারটা দেখতে পারো। 6 নাম্বারটা আচ্ছা, এখানে 6 নাম্বারে একটা বিষয় দেখো, এখানে কিছু জিনিস বোঝার আছে, আমি বোঝার বিষয়টা ক্লিয়ার করি। দেখো বোঝার কি কি আছে। রুট ওভার x টু দি পাওয়ার -1y, রুট ওভার y টু দি পাওয়ার -1z, root over z to the power -1x। এটা কন্ডিশনটা একটু দেখো, এটা 6 নাম্বার। আচ্ছা, কন্ডিশনটা x গ্রেটার দেন y, 0, x y z এগুলো 0-র চেয়ে বড়। এই কথাটা কেন লিখছে জানো? কারণ যদি x এর মান 0 হয়, আমি এটা একটু দেখাই তোমাদের, তারপরে আমি অঙ্কে যাবো। এই জিনিসটা তো বুঝিয়ে দিই। এই বিষয়টার অর্থটা কি একটু দেখবে? এই বিষয়টার অর্থ হচ্ছে রুট থাকবে পুরোটা, রুট পুরোটা থাকলো, উপরে y নিচে x, যেহেতু x এর উপর পাওয়ার -1 আছে x নিচে যাবে। এখানে কি লিখছে? x শূন্যের চেয়ে বড়। যদি x শূন্যের চেয়ে বড় না হয়, x যদি 0 হয়, নিচে যদি 0 হয়, তাহলে কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায়? তোমরা তো ভাগ অঙ্ক শিখেছো। 0 দিয়ে যদি তোমাকে বলে 5 কে ভাগ করো, 5 কে 0 দিয়ে ভাগ করো, তুমি এই ভাগটা করতে পারবে? কোন সংখ্যা দিয়ে এটা করা যায় না। তাহলে এই কারণে x এর মানটা 0 হবে না। কিন্তু শূন্যের চেয়ে বড় কেন? আবার শূন্যের চেয়ে যদি ছোট হয়ে যায়, যেমন ধরো x এর মান যদি আমি -1 ধরি, মনে করো শূন্যের চেয়ে ছোট নাম্বার গুলো কি? ও, এটা তো তোমাদের জানা দরকার। এই 0 ধরলে এদিকে পজিটিভ নাম্বার গুলো 1 2 3, এদিকে নেগেটিভ নাম্বার -1 -2 -3, এরকম ইনফিনিটি পর্যন্ত অসংখ্য নাম্বার রয়েছে। যদি x এর মানটা 0 হয়, তাহলে তো হবে না, এটা দেখালাম এখানে। আচ্ছা, এবার যদি তোমাকে আরেকটা বিষয় দেখাই, যদি শূন্যের চেয়ে ছোট হয়, তাহলে কি ঘটনা ঘটতেছে ওইটা একটু দেখো, মজার বিষয়। ওটা হলো y ডিভাইড বাই x ছিল, y বাই x ছিল, এই যে এখানে উপরে দেখো, আমরা এটাকে আমরা এই কম্পোনেন্টটা নিয়ে কথা বলতেছি, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কথা বলা যাবে। এটা নিয়ে এটাকে ভাঙালে তো এটা হয় রুট ওভার y বাই x হয়। এখন সেটা যদি তুমি x এর মান যদি গ্রেটার দেন 0, যদি 0 ছোট হয়, তাহলে কি হবে? মাইনাস লেটার গুলো, মাইনাস গুলো, তাহলে মাইনাস হলে মনে করো x এর মান মাইনাস যে কোনো নাম্বার 1 2 3 4 এক্সেট্রা, ধরো 4 এ দিলাম, এটা তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। তাহলে পুরো ভ্যালুটা নেগেটিভ চলে আসতেছে, কিন্তু ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, এই নেগেটিভ নাম্বারের বর্গমূল হবে না। এই জিনিসটা অসংজ্ঞায়িত, মানে এটা বের করা যায় না কোন নেগেটিভ নাম্বারের। যেমন তুমি 4 এর বর্গমূল করতে পারবে, এটা হবে 2 হবে। যদি তুমি -4 এর বর্গমূল বের করতে বলে, এটা কিছু হবে না, এটা করা যায় না। তো সেই কারণে তোমাকে এই জায়গার মধ্যে দেখো, আবার এই শর্তগুলো কেন দিয়েছে এবার বুঝতে পারতেছো? এই শর্তগুলো এই কারণে দিয়েছে। এবার চলো আমরা অঙ্কটা করি। এবার এখানে যে অঙ্কটা করতে দিল সেটা আমরা একটু করি এবার। চলো অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা তোলা হয়েছে, এখানে রুট আছে। আচ্ছা, এবার চলো রুট y ডিভাইডেড বাই x, পরেরটা দেখো একই রকম z ডিভাইডেড বাই y, পরেরটা দেখো x ডিভাইডেড বাই z। তো সবগুলোতে তো রুট আছে, তাই না? তাহলে আমি রুট একটা লিখে এগুলো একসাথে লিখতে পারি না, y বাই x, z বাই y, x বাই z, ঠিক আছে? রুট ওভার, এখন দেখো y y ক্যান্সেল, z z ক্যান্সেল, x x ক্যান্সেল, তাহলে কি হয়? y হয় 1 হয় না? 1, তাহলে 1 এর বর্গমূল কত? 1। তুমি এক লাইনে করবে না, তুমি নিচে করবে, আমি এখানে
সুবিধার্থে একই লাইনে করে দিচ্ছি এটা, তাহলে এটা আমাদের আনসার। কেমন? এটা খুবই ইজি অঙ্ক ছিল এটা, দেখতেই পেলে। পরবর্তী 7 নম্বর অঙ্কটা দেখো। এই ধরনের অঙ্ক আমরা এই উদাহরণে করলাম, কেমন? তারপরেও দেখো, তোমাদের বোঝার জন্য দেখো, উদাহরণে করলেও অঙ্কটা দরকারি অঙ্ক, কাজে আমি একটু এটা নিয়ে আলোচনা করতে চাই। 2 to the power n plus 4, 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। আচ্ছা, প্রথম কাজ হলো কি, এগুলো সবগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলো। 2 to the power n plus 4 minus 4 কে 2 স্কোয়ার করো, 2 to the power n plus 1, নিচে 2 to the power n plus 2। আচ্ছা, আমরা শিখেছি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় যদি সেম বেস হয়। দেখো এখানে 2, এখানেও 2, এটাকে বেস বলে, ভিত্তি বলে। তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ, এটার উপর মনে মনে কত একটা 1 আছেন, তাহলে -1। আচ্ছা, এখানে চলে আসলাম নিচে। এবার দেখো 2 to the power n plus 4, 2 to the power, এই গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, 2 plus n plus 1, আর নিচে 2 to the power n plus 1, 2 এর থেকে 1 গেলে 1 থাকে। আমরা পাশাপাশি করতেছি, তোমরা পরীক্ষায় নিচে নিচে লিখবে, নিচে নিচে করবে। 2 to the power n into 2 to the power 4 ভাঙিয়ে 2টা করলাম, 2 to the power n into 2 to the power, এটা দেখো 2 আর 1 3, 3, এটা n plus 3 হতো, আমি দুইটা লাইনকে এখানে একটা লাইন করে দিলাম, আর একটা লাইন কম করলাম। 2 to the power n into 2 to the power 1। তোমার অসুবিধা হলে তুমি পুরোটাই করবে। উপর থেকে 2 to the power n কমন আসে, দেখো 2 to the power 4 minus 2 কিউব, নিচে কি আসে দেখো 2 to the power n into 2, 2 এর পাওয়ার 1, 1 মানে 2, তারপর নিচে 2 to the power n ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 to the power 4 minus 2 কিউব, 2 to the 4 মানে 16, 2 কিউব মানে 8, নিচে 2, এটা ক্যান্সেল হয়ে গেল, 2 to the power n 2 to the power n ক্যান্সেল হয়ে গেল, 2 থাকলো, 16 থেকে 8 গেলে 8 থাকে, নিচে 2 equal to 4। কখনোই এরকম এক লাইনে অঙ্ক করবে না, নিচে নিচে করবে। আমি তোমাদের দেখানোর জন্য এখানে আমার জায়গা কম দেখে এক লাইনে করলাম, তোমরা নিচেই করবে, নিচে নিচেই করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর, 8 নম্বরটা দেখতে পারো, 8 নম্বরটা দরকারি। 3 to the power m plus 1, নিচে 3 to the power m to the power m minus 1 ভাগ, আচ্ছা এটা একটু দেখি, 9 to the power m plus 1, 9 to the power m plus 1, 3 to the power m minus 1 to the power m plus 1। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এটা বিষয় হলো সবগুলো 3 ছিল, দেখো শুধু এটা 9, তাহলে এটাকে আমরা 9 কে 3 স্কোয়ার করতে পারি। আমি পরের লাইনে যাচ্ছি, শুধু ওই কাজটি করব ওখানে, মানে সবগুলোকে 3, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, m দিয়ে এই পাওয়ারটাকে গুণ করে দিতে পারি, m স্কোয়ার মাইনাস m। ইতিমধ্যে এই নিয়মটা আমরা শিখেছি, পাওয়ার এখানে এখানে m থাকলে mn, এটা আমরা আগের ক্লাসে, গত ক্লাসে করেছি, তোমরা দেখে আসতে পারো। 9 কে 3 স্কোয়ার লিখলাম, আর উপরে m প্লাস 1, এখানে 3, এখানে তো m মাইনাস 1 m প্লাস 1, তাহলে m মাইনাস বিনটা প্লাস বি না, তাহলে m মাইনাস বিনটা প্লাস বি সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 1, এখানে 1 স্কোয়ার মানে 1। এবারে দেখো আমরা এই অংশটা করি এখন, এই অংশটার মধ্যে আমরা কি পাবো, এই অংশটার মধ্যে আমরা যেটা পাবো সেটা হলো, এটা ভাগের ক্ষেত্রে, এটা ভাগ, তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কি করতে পারি, পাওয়ার বিয়োগ হবে, তাই না? তাহলে আমরা 3 লিখে m প্লাস 1 পাওয়ার মাইনাস করতেছি m স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে। এখানেও ঠিক তাই, একই রকমের কাজ, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, আগে এটাকে এই ব্র্যাকেটটা ভাঙা দাও, টুয়াইস m প্লাস 2, টুয়াইস m প্লাস 2, এটা মাইনাস হবে, মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাস 1। এখানে কোনো অপারেশন থাকলে করে ফেলে আগে, পাওয়ার গুলিতে m কয়টা, দুইটা, টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ টু দি পাওয়ার, এখানে টুয়াইস m মাইনাস m স্কোয়ার প্লাস 2 আর 1। তোমাদের লাইনগুলো আমি দেখাই দিচ্ছি পুরোটা, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। 3 টু দি পাওয়ার
ভাগের ক্ষেত্রে আবার পাওয়ার বিয়োগ, দুইটা সেম বেস, এই জন্য পাওয়ার গুলো আমরা ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে পারি। টুয়াইস এম প্লাস 1 মাইনাস এম স্কোয়ার পাওয়ার মাইনাস হবে মাইনাস টুয়াইস এম মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার, আগে মাইনাস তো কাজে সাইন গুলো চেঞ্জ হয়ে গেল। এখন আমরা হিসাব করি, মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা, টুয়াইস এম কাটা, এখানে প্লাস 1 এখানে মাইনাস 3, তাহলে কি থাকে, মাইনাস 2 থাকে না, মাইনাস 2 থাকে। এটার মানে কি, তো এটা পুরোটা উল্টে যাবে, নিচে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার টেনে একটু দেখো, আর তারপরে কোনো জায়গায় সমস্যা থাকলে জানাবে। দেখো ওরা 1 থেকে 8 পর্যন্ত আমাদের সরল করতে বলছিল, দেখে নি 1 থেকে 8 পর্যন্ত আমরা করে ফেললাম সবগুলো, 1 থেকে 8। এবার দেখো প্রমাণ করতে বলেছে 9 নাম্বারটা একটু দেখি আমরা। এখানে কয়েকটা অঙ্ক একই রকমের আছে, যেমন তোমার 11 থেকে শুরু করে, কেমন, এখানে 11, 12, 13, 14, 15, এগুলো একই রকম, একদম একরকম। এখানে 21 গ, এগুলো একদম একই রকমের অঙ্ক। তো আচ্ছা চলো, একরকম মানে দেখালে বুঝবে যে আমি একরকম থেকে তোমাদের একটা অঙ্ক বুঝাই দিলে বাকিগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, না পারলে আমাকে জানালে আমি করে দেবো পরের ক্লাসে, ঠিক আছে? তাহলে আমরা এখন আগে 9 নাম্বার অঙ্কটা একটু দেখি। 9 নাম্বারটা, এই যে 9, চলো এটা একটু দেখি। এখানে প্রমাণ করতে বলেছে 9 নাম্বারের বাম পক্ষটা তুলি, বাম পক্ষ 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা বাম। এটা একটা কাজ করবো আমরা, তাহলে কাজটা কিরকম হবে, 4 আছে, 4 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার n স্কোয়ার, কেমন, মাইনাস 1, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, স্কোয়ার মানে বি স্কোয়ার, 1 কে আমরা 1 স্কোয়ার লিখে দিই। এখানে তুমি আরেকটা লাইন বাড়তি করবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসটা কি থাকবে, আর প্লাসটা থাকবে না, প্লাসটা থাকবে। হ্যাঁ, তোমাদের আবারও বলছি, এরকম একই লাইনে দুইটা সমান দিয়ে করবে না, নিচেই করবে, আমি বোঝানোর সুবিধার্থে এটা করলাম। দেখো তোমার ডান পক্ষ কিন্তু চলে আসছে, দেখো ডান পক্ষ এসে বসছে, চলে আসছে, তাহলে আমরা এটা প্রমাণিত লিখে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল এটা। আচ্ছা, এবার দেখো আমরা 10টা একটু দেখি। 10 তোমাদের বুঝিয়ে দিলে মনে হয় পারবে। এই যে এটা 2, এটা মৌলিক উৎপাদক আছে, এটা 3 মৌলিক উৎপাদক আছে, 5 মৌলিক সংখ্যা, এই যে এগুলিকে ভাঙানো যায় না। আর 6 কে ভাঙাবে 3 ইন্টু 2, এখানে 3 ভাঙানো যাবে না, 6 কে ভাঙাবে 3 ইন্টু 2, 3 এর উপরে এই পাওয়ারটা থাকবে, 2 এর উপরে এই পাওয়ারটা থাকবে। 10 কে ভাঙাবে 5 ইন্টু 2, 5 এর উপর যে পাওয়ারটা, 10 এর উপর যে পাওয়ারটা আছে এটা দুইটাতেই যাবে, 5 এবং 2 দুইটাতেই যাবে, কি আর কি পাওয়ারটা। আর এখানে 15 আছে, 15 কে 3 5 15, 3 এর উপরেও এই পাওয়ারটা যাবে, 5 এর উপরে এই পাওয়ারটা যাবে। তারপর কি করবে, 2 গুলিকে সব এক জায়গায়, 3 গুলিকে এক জায়গায়, 5 গুলো এক জায়গায় আনার পরে এই কাজটা যখন তুমি পাওয়ারের কাজটা করবে তখন হাফ চলে আসবে। তুমি এটা বাসায় একটু ট্রাই করো, না পারলে আমাকে লিখবে এখানে কমেন্টে, আমি করে দেবো পরের ক্লাসে। তোমরা নিজে নিজে একটু ট্রাই করতে হবে, তাহলে দেখবো যে অনেক কিছুই পেরে যাবে। আচ্ছা, 11 12 13 14 15, এখানে 5টা অঙ্ক একই রকমের, 2 3 4 5টা অঙ্ক একদম সেম রকমের। আমি একটা অঙ্ক করতে চাই, 15টা করে দিই, 15টা একটু বড় বলে মনে হচ্ছে। টু দি পাওয়ার পি x to the power q p plus q minus r, x to the power q x to the power r to the power q plus r minus p, x to the power r x to the power p to the power r plus p minus q, এটা বাম পক্ষ মিলিয়ে নিতে পারি, দেখি ঠিক মতো উঠালাম কিনা, দেখে নিতে পারো ঠিক মতো উঠিয়েছে। ডান পক্ষ 1 1 প্রমাণ করতে হবে, আমরা বাম পক্ষটা তুললাম, লিখে নিবে বাম পক্ষ, লিখে নেবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করো, এখানে প্রথমে তুমি জানো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, বেস যেহেতু একই, x টু দি পাওয়ার p মাইনাস q টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r, ঠিক একই ভাবে এটা দেখো x টু দি পাওয়ার, এটা ভাগের সময় পাওয়ার বিয়োগ q মাইনাস r, আর তার উপরে এই পাওয়ারটা আছে প্লাস r মাইনাস p, এটা একই রকম x টু দি পাওয়ার r মাইনাস p to the power r plus p
মাইনাস কিউ। পাওয়ার গুলোর অপারেশন করবো আমরা এক্স টু দি পাওয়ার, এটাকে এটা দিয়ে গুণ করা। গুণটা খুব সহজ, দেখো তুমি তুমি আলাদা আলাদা গুণ করতে পারো, কিন্তু এখানে তুমি এটা বুদ্ধি করতে পারো। বুদ্ধিটা কি জানো? বুদ্ধিটা দেখো, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, এবারে তুমি আর দিয়ে এটাকে এই দুটো গুণ করে দাও, আর দিয়ে গুণ করো, পি আর মাইনাসে মাইনাসে প্লাস, কিউ দিয়ে আর কে গুণ করো কিউ আর। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। ঠিক একইভাবে যদি এটা বুঝে থাকো তাহলে পরের গুণটা তুমি করতে পারবে। দেখো তো, এক্স টু দি পাওয়ার কি করবো, কিউ মাইনাস আর কিউ প্লাস আর গুণ করবো, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই পি দিয়ে দুইটাকে গুণ করবো, কেমন, পি কিউ প্লাস আর। কি অসুবিধা হচ্ছে এখানে দেখো, সুন্দর। পরেরটা দেখো, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আর প্লাস পি, এই দুইটা গুণ করো, তাহলে ফর্মুলা দাও, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস, এবার কিউ দিয়ে এই দুটো গুণ, কিউ আর প্লাস পি কিউ। কাজ শেষ। এবার কি করবো, সব বেস তো একই, তাহলে পাওয়ার গুলো সব যোগ করে দিলেই হবে। এক একটা লিখে সিরিয়ালে এবার লিখে যাবো, পি আর, আর পি লিখি, সিরিয়াল থাকে আর কি, কিউ আর প্লাস কিউ স্কোয়ার, এটা লিখতেছি এই পাওয়ারটা, মানে যেহেতু বেস একই কাজে সবগুলো, দেখো এটা লিখতে গিয়ে এটা উপরেই থাকতে হবে, এবার এটার পাশাপাশি লিখে ফেলে গেল আমার এদিকে জায়গা, আচ্ছা দেখি জায়গা হবে মনে হয়, দেখি হবে, জায়গা হবে, প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। একটা বিষয় শেয়ার করি, সেটা হলো যে পাওয়ার যেন উপরেই থাকে। অনেকে পাওয়ার লেখার সময় পাশাপাশি চলে আসে, পাশাপাশি চলে আসলে কিন্তু এটা কাটা যাবে, এটা পাওয়ার হবে না। আচ্ছা, আমি একটু হিসাব রাখার জন্য একটা কাজ করি, এগুলো একটু কাটি, যদি এটা কাটতে হয় না তবু একটু আমি একটু হিসাবের জন্য একটু কাটতে চাই। দেখি তো হিসাবের জন্য কাটলে এই পি স্কোয়ারের সাথে কাটা যাবে এই পি স্কোয়ার, কি স্কোয়ারের সাথে কাটা যাবে এ কি স্কোয়ার, আর স্কোয়ারের সাথে কাটা যাবে এ আর স্কোয়ার, আর পি। দেখো তো আর পি এখানে, এই যে আর পি এর সাথে এই আর পি কাটা যায়, পি কিউ এ পি কিউ এর সাথে পি কিউ কাটা যায়, আর এখানে মাইনাস কিউ আর প্লাস কিউ কাটা যায়, সব তো কাটাই গেল, তাহলে কি থাকলো, এক্স টু দি পাওয়ার জিরো, পাওয়ার নাই আর, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান না, ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তুমি একটু ডান পক্ষ দেখো তো, ডান পক্ষ প্রুফড, প্রমাণিত। আমরা ডান পক্ষটা এখানে দেখতেই পারি, আমাদের বের করা আছে, দেখো ডান পক্ষ, এই ডান পক্ষ এই যে ওয়ান প্রমাণ করতে পারছি, তাহলে আমরা প্রমাণটা করে ফেললাম। এইরকম করে এগুলো সবগুলো একই রকম, এখানে বাকি যেগুলো দেখায় না, এই যে একরকম অঙ্কগুলো সব তোমরা একইভাবে করতে পারো। 16 নাম্বার, এখানে এটা আলাদা করে দিয়েছে, যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি হয়, বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি হয়, এখানে কিছু কন্ডিশন দিচ্ছে, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ হয়, তবে দেখা হয় যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা একটু কি কি দেওয়া আছে মানগুলো একটু দেখে নিয়ে, কারণ এগুলো এতগুলো মনে মনে রাখতে পারবো না, দেখি তো কি কি আছে। এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এই প্রমাণটা করতে বলেছে। দেখি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এই প্রমাণটা করতে বলেছে, তাহলে কি প্রমাণ করতে হবে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, এই প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো তো, এখানে দেওয়া আছে, বা আমরা এখানে দিয়ে করতে পারি, এখানে দুইভাবে করতে পারবো। আচ্ছা, পেছনের দিক থেকে করি, দেখো মজা। সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, তা দেখো তো সি এর মানটা কত, বি টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে না, তাহলে সি এর জায়গাতে আমি যদি বি টু দি পাওয়ার ওয়াই বসাই, জেড ইজ ইকুয়াল টু এ, বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, বি এর জায়গায় কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে আমি বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এ মানে কি, এর উপর একটা পাওয়ার ওয়ান আছে, এটা ওয়ানটা দিতে হয় না, তোমাদের বোঝানোর জন্য লিখলাম। সুতরাং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ বেস দুই পাশে ইকুয়াল হলে পাওয়ার ইকুয়াল হবে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। যদি প্রমাণ করতে বলে প্রুফ লিখবে, আর যদি দেখাতে বলে শর্ট লিখবে। ঠিক কি করতে বলছে ওরা,
দেখাও যে, তাহলে শর্ট প্রমাণ করতে বললে শর্ট আর দেখাতে বললে শর্ট হয়ে গেছে, প্রমাণ করা হয়ে গেছে। সমাধান করো। এখানে 17, 18, 19, 20 চারটা সমাধান আছে। আমি 2টা করে দিই, কেমন? 2টা করি, তাহলে আর 2টা করতে পারবে। 19 নাম্বারটা দেখাই। ওই 19টা, এটাতে রুট টুট আছে, দেখা যাক। রুট ওভার এক্স টু দি পাওয়ার রুট ওভার 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউব রুট 3। সমাধানটা কি করে করব, তাই না? প্রথম অঙ্কটা তুলে নিলাম, রুট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। রুট মানে কি, পাওয়ার কত? হাফ। তাহলে 3 দিলাম, 3 টু দি পাওয়ার হাফ দিলাম, তার উপর আবার এক্স প্লাস 1 একটি পাওয়ার আছে। এখানে কিউব রুট 3, কিউব রুট 3 অর্থ আমরা শিখেছি পাওয়ার কত? 1/3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/2, 2 বাইরে ছিল, ভিতরে নিয়ে আসছি। 3 টু দি পাওয়ার টুয়াইস এক্স মাইনাস 1/3। দুই পাশে একই বেস, বেস যদি একই হয় পাওয়ার গুলো সমান হবে। তাহলে আমি এখানে বা না দিয়ে সুতরাং দেওয়া ভালো। সুতরাং এক্স প্লাস 1/2 টুয়াইস এক্স মাইনাস 1/3। অর্থাৎ এই শর্ত হয়েছে বলেই, এটা বলেই আমরা এটা লিখতে পারি, এই জন্য এখানে সুতরাং দেওয়া হয়েছে। বা এখন এটাকে ক্রস করে তুমি যা সমাধান যেভাবে করো ওইভাবে করে ফেলে এক্স এর মানটা বের করে নিবে। আমি আর গুণন করে দেখাচ্ছি। 3 ইন্টু এক্স প্লাস 1 is equal to 2 ইন্টু twice x minus 1 বা thrice x plus 3 4x minus 2। এখন x গুলো এক পাশে আর অঙ্কগুলো এক পাশে নিয়ে যাবে। minus x is equal to minus 5। ঠিক আছে, তোমার অঙ্ক উভয়পক্ষে -1 দিয়ে গুণ করো, x is equal to 5। তাহলে সমাধানটা হয়ে গেল। দেখো তোমাদের সামনেই করা হলো। কোন রকমের কোন তথ্য যদি না বুঝে আবার একটু টেনে দেখো, তোমরা যদি না পারো দেখো, তারপরে না বুঝলে আবার আমাকে জিজ্ঞেস করতে পারবে, কমেন্টে বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো এবার আমাদের এটা হয়ে গেল। আমরা 19 নাম্বারটা করে ফেললাম। আচ্ছা, 20 নাম্বারটা একটু দেখাই। এটা আরেকটু ডিফারেন্ট কেসের। 2 to the power x 20 number, 2 to the power x plus 2 to the power 1 minus x is equal to 3। 2 to the power x plus 2 into 2 to the power minus x। নিশ্চয়ই লিখতে পারবো এটা, তাই না? এটাকে দুইটা ভাগ করে লিখলাম। পাওয়ার মাইনাস থাকলে কি নিচে চলে আসে না, উল্টে যায়। 2 to the power x পুরোটাই নিচে চলে আসলো। এবার যে কাজটি করব, কাজটি হলো ভগ্নাংশটা অ্যাভয়েড করে লসাগু করে আর গুণন করতে পারি, অথবা 2 to the power x দিয়ে দুই পাশে গুণ করে দেই। তাহলে তার নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে দুই পাশে গুণ করা। 2 to the power x দিয়ে দুই দিকে গুণ করে দিলাম আমরা। তাহলে 2 to the power x টুয়াইস x আর টুয়াইস x গুণ করলে কত হয়? 2 to the power টুয়াইস x। এটা বুঝো তো? আচ্ছা, না বুঝলে আমি এখানে দেখাই গুণ করলে কেমন হবে। 2 to the power x 2 to the power x গুণ করলে গুণের সব পাওয়া যোগ x plus x 2 to the power twice x। বুঝতে পারো এখানে 2 to the power twice টা কিভাবে হলো, বুঝছো? আচ্ছা, প্লাস এই 2 to the power 2 to the power ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 into 2 to the power x is equal to 3 into 2 to the power x। এটাকে ভাঙা এটা লিখলাম, দেখো এটা গুণ করলে এটাই হবে। 2 to the power x দুইটা, 2 to the power twice মানে 2 to the power x দুইটা, প্লাস 2 into 2 to the power x minus 3 into 2 to the power x is equal to 0। যেহেতু 2 to the power x এর গোষ্ঠী একদিকে নিয়ে আসলাম, 2 to the power x whole square minus 2 to the power x। এটা দুইটা 2 to the power x এর তিনটা 2 to the power x মাইনাস কাজে একটা মাইনাস হয়ে যাবে 0। এখন কি করব, 2 to the power x টা কমন নেব দুইটা থেকে, এটা কমন নিয়ে নিলাম। তাহলে 2 to the power x minus 1 is equal to 0। সুতরাং হয় 2 to the power x is equal to 0 অথবা 2 to the power x minus 1 is equal to 0। গুণ থাকলে তাহলে দুইটা হয়, এটা 0 না হয় এটা 0।
দুইটাই 0। এখানে দুইটা রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0 না হয় এটা 0। কোন সংখ্যার উপর পাওয়ার যেটাই থাকুক না কেন এটা কখনো 0 হবে না। কিভাবে হবে আমি একটু বুঝাই। 2 টু দি পাওয়ার x, এই যে এটা নিয়ে আমরা কথা বলতেছি, এটার কি অবস্থা হবে? তুমি x এর উপর যদি 0 বসাও 1 হবে। x এর মানটা এই x is equal to 0 বসালাম, নেগেটিভ নাম্বার বসাও, ধরো -1 বসালাম, টু দি পাওয়ার -1 তাহলে হাফ, প্লাস সংখ্যা বসালাম 2। লক্ষ্য করো এই কোন মানের জন্যই x এর কোন মানের জন্যই এই ফলটা 0 হতে পারবে না, এই ফলটা 0 হবে না। এই রাশিটার অর্থ হলো হয় এটা 0 না হয় এটা 0। কিন্তু আমরা দেখলাম x এর যে কোনো মান দেই না কেন এই মানটা 0 হবে না। কিন্তু এই কথা লিখে দেব, x এর যে কোনো মানের জন্য 2 to the power x is not is equal to 0. 2 to the power x not is equal to 0. তো 2 to the power x যদি 0 না হয় তাহলে এটা 0 হতে বাধ্য, কারণ দুটি রাশির গুণফল 0 তখনই হবে অন্তত তাদের মধ্যে একটা 0 হতে হবে। তাহলে সুতরাং 2 to the power -1 is equal to 0, or 2 to the power x is equal to 1, 2 to the power x is equal to 1, or 2 to the power x is equal to 1, or 2 to the power x is equal to 1 মানে 2 to the power 0, কারণ বেস ইকুয়াল করলে আমরা পাওয়ার সমান করতে পারবো। সুতরাং x is equal to 0। তো সমাধানটা হয়ে গেল, নির্ণয় সমাধান x is equal to 0। তো সলভ হয়ে গেল, সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে p এর মান দেওয়া আছে, q এর মান দেওয়া আছে, r এর মানও দেওয়া আছে। p to the power bc, q to the power মান নির্ণয় করো। p আর q এর মানগুলো বসায় দিবে, এখানে বসিয়ে দিলে আনসার তৈরি হয়ে যাবে। আচ্ছা, p আর q এর মান বসাবে, একটু আগে যেখানে সরল করছি এটা ওই অঙ্ক, ভাগ 2 আর p এর মান বসাবে, একই অঙ্ক। আর এটা তো এরকম অঙ্ক করলামই। তারপরে যদি এটা কি করে দেবো একটু, আচ্ছা এটা একটু করে দিই। 21 খ, রুট টু এর একটা ঝামেলা আছে, একটু করে দিই। 21 খটা আমি তুলি, p বাই কিউ a প্লাস b। 21 খ, ও কিউ ক্যাপিটাল লেটার, p বাই কিউ a প্লাস b, q বাই r b প্লাস c, ভাগ 2rp a মাইনাস c, 2rp a মাইনাস c। এর মান নির্ণয় করো, এটার মান বের করতে হবে, এই পুরোটার মান বের করতে হবে। আচ্ছা, মান যে বের করবো, আমরা যে মানগুলো দেওয়া আছে এগুলো আগে একটু বসানোর চেষ্টা করি। দেখি তো p এর মান কত, x টু দি পাওয়ার, p এর মান x টু দি পাওয়ার a। তাহলে p এর মান যদি x টু দি পাওয়ার a হয়, q এর মান কত, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q এর মান x টু দি পাওয়ার b, r এর মান নিচে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c, x to the power c whole to the power b plus c ভাগ 2, r এর মান x to the power c, p এর মান x to the power a minus c। মান বসানো শেষ। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, x to the power a minus b উপরে a plus b, x to the power b minus c, b plus c ভাগ 2, x to the power c plus a minus c। প্লাস সি লিখলে ভালো হতো। আচ্ছা, একই কথা, পরের লাইনে আমরা সেট করে দেব। এখন দেখো সূত্র হয়ে গেল x টু দি মাইনাস বি প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, x টু দি পাওয়ার বি মাইনাস সি বি প্লাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2, x টু দি পাওয়ার a প্লাস a মাইনাস সি a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। গুণের সময় পাওয়ার যোগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ, কিন্তু এখন একটা 2 আছে, এটা মনে রাখতে হবে। কাজে আমরা যে কাজটি করবো, প্রথমে আগে এটা x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই, ভাগটা নিচে নিয়ে যাই তাতে তোমাদের কাজ করতে সুবিধা হবে আমাদের, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার
টুটা কিন্তু গুণফল আকারে আছে, দেখো আবার এটা উপরে না। আচ্ছা, তারপরে দেখো উপরে কি কাজ, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই দুইটা তো একই হয়ে গেল না? দেখো, দেখো তো এই দুইটা একই হয়ে গেল না? এই দুইটা উপরে নিচে, তাহলে উপরে নিচে কাটাকাটি হয়ে যায়, অথবা পাওয়ার ক্যান্সেল করতে পারি আমরা। আচ্ছা, কাটাকাটি না করে সূচক দিয়েই করি, কেমন? উপরে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা পাওয়ার এই যে বিয়োগ হবে, মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে 2। উপরে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যায়, উপরে পাওয়ার কাটাকাটি হলে 0, নিচে 2। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 1/2। দিস ইজ ইউর আনসার। খুবই ইজি ছিল, আশা করি বুঝতে পারছো। আর এটা তো করলাম, এই যে একটু আগে যে দেখালাম তোমাকে একই অঙ্ক। তারপরে 22 নাম্বার, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করো, মানে এই অঙ্কটা করবে। এটা আমরা 1 নম্বর অঙ্কের মধ্যে করেছি। প্রথম অঙ্কটা দেখা আমরা একটু দেখে আসি। এই যে এখানে করছি আমরা, এই জায়গার মধ্যে করেছি আমরা, এই যে প্রথমে শুরুতেই করেছি। আচ্ছা, আবার যাই আমাদের কাজে। দেখাও যে ওয়াই এত ইজ ইকুয়াল টু 4, ওয়াই মানে এটা, এই সমাধানটা, তার সাথে এটা যোগ করলে 4 হবে। আচ্ছা, এটা একটু করি না, খ নাম্বারটা একটু করি। খ নাম্বার 22 এর খ, দেখাও যে এত সমান এত, এটা বাম পক্ষ। ওয়াই এর ভ্যালুটা একটু আমরা লিখে নিই, রুট ওভার রুট পি কিউ, পি কিউ রুট এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ। আচ্ছা, আমরা মানগুলো বসাই দিলাম, এখানে যে মানটা দেওয়া আছে মানগুলো বসিয়ে দেওয়া হলো। এবার দেখো, এবার আমরা এটা সমাধান করব, মানে সলভ করবো আর কি, সলভ করবো। আচ্ছা, এখানে রুট পি কিউ মানে পাওয়ার 1/কিউ, পাওয়ার 1/পি কিউ। আচ্ছা, ফার্স্টে আগে রুটের ভিতরে কাজটা একটু করি, পি কিউ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এখানে কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আর পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি প্লাস 4th রুট 81। এখন দেখো, এখন রুটটা তুলি, রুট কি করে তুলবো, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ 1/পি কিউ, 1/পি কিউ কেন আমাদের কি মনে আছে? n রুট এক্স এর অর্থ কি, এক্স টু দি পাওয়ার 1/n, ঠিক ওইটাই দেওয়া হয়েছে এখানে। যদি এটা না বুঝে থাকো আগের ক্লাসটা দেখে আসো একটু, আগের ক্লাস এটা ব্যাখ্যা করা হয়েছে। এটা কত হবে তাহলে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই 1/কিউ আর, একই রকম এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড বাই 1/rp প্লাস 4th রুট 81, আর যা আছে বাকিটা তাই দেখলো। এখানে এক্স টু দি পাওয়ার, এটাকে একটু কাজ করো, পি মাইনাস কিউ বাই পি কিউ, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি বাই আর পি প্লাস 4th রুট 81। গুণের সময় সেম বেস হলে পাওয়ার গুলো যোগ হয়, এক্স একটা লিখে পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি প্লাস 4th রুট 81। পাওয়ার গুলো লসাগু, পি কিউ আর 4 দিয়ে গুণ, আর পি মাইনাস কিউ আর পি দিয়ে গুণ, পি কিউ মাইনাস আর পি প্লাস কিউ দিয়ে গুণ, কিউ আর মাইনাস পি কিউ প্লাস 4th রুট 81। আচ্ছা, 4th রুট 81 এটারও কাজ, এটা আমরা ভাঙাতে পারবো, একটু পরে আসতেছি। এক্স টু দি পাওয়ার এর উপরে সব কাটা যায়, 0/পি কিউ আর প্লাস 4th রুট 81, এটার মানই 81 টু দি পাওয়ার 1/4। এটা আগে করা উচিত ছিল, যাই হোক সমস্যা নাই, এখন করতে পারবো আমরা। এটা এক্স টু দি পাওয়ার 0, 81 1 এর 4th রুট, 81 কে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4, 1/4। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 4 4 কাটা যাবে, শুধু 3 4। দেখি তো,
কত আছে, এই যে ডান পক্ষ, কিছু করলো ডান পক্ষ, নিচে নিচে করো ডান পক্ষ, প্রমাণিত করে দেখানো হলো, দেখানো কিন্তু হয়ে গেছে। যদি না বুঝে থাকে আরেকবার তুমি প্রথম থেকে দেখে আসো, দেখলেই বুঝে যাবে। দেখো যে ওয়াই ভাগ জেড, ওয়াই ভাগ জেড, এটা ভাগে দুইটা অঙ্ক, এটার ফল বের করবে, এটার ফল বের করবে, এটা সবগুলো পাওয়ার 5 আছে, দেখো শুধু একটা দুইটা তিনটা 5, 25 কে শুধু 5 স্কোয়ার লিখবে। এরকম একটা অঙ্ক এখানে করছি 3 দিয়ে, দেখো এখানে উপরে শুরুতে দেখাই তোমাকে, 3 দিয়ে করছি না, এখানে 2 3 দিয়ে আর উপরে যাই, শুধু 3 দিয়ে করছি, এই যে 8 নম্বর, একদম এক্স্যাক্টলি এখানে 9 আছে, সব ত্রির গোষ্ঠী এখানে 9 আছে, এটা আমরা করছি, কিন্তু এখানে 9 এর জায়গায় 25 আছে, ওই জায়গাতে 25 আছে, একদম সেম, দেখো এখানে সেম টু সেম, এই দেখো এখানে শুধু 25 আছে আর বাকিটা সব একই। তাহলে এখানে একটা অঙ্ক, এই যে এটার ফলটা বের করবে, এটার ফলটা বের করবে, তারপর কি করবে, তারপরে একটা একটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 25, তো এটা করে ফেলবে বাসায়। তো এটা সহ বাকি যেগুলো করে দিলাম না এগুলো একটু করো, না পারলে লিখে জানাবে, কমেন্টে দিবে। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সূচকটা 4 রেখ, এটা শেষ হলো, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন সেট হয়, সুতরাং ভালো করে করো এবং যেটা বুঝো না কমেন্টে দিবে। তো দেখা হবে, নিরন্তর শুভেচ্ছা সকলকেই গণিতের জগৎ থেকে, প্রয়োজনীয় লাইক এবং কমেন্ট দিয়ে সাথে থাকবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গণিত অনুশীলনের বিষয়ে অনুশীলন করতে থাকো।